আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে নিডল বার এবং নিডল পুশ এবং হুক যেভাবে আপনারা টাইমিং করবেন, সুই দ্বারা হুক দিয়ে যেভাবে টাইমিং করে মেশিনটা সুন্দরভাবে চালানোর উপযোগিতা করবেন তার কিছুটা নমুনা দেখাবো আজকে আপনাদের। এই যে হুকটা খুলতে হলে সর্বপ্রথম আমরা নিডল প্লেট এবং ফিডব্যাক প্লেটের দাঁত সবগুলো খুলে আলাদা করে নিতে হবে এবং নিডল বারের যে ভিতরের যে কানেক্টিং রডের যে একটা ক্লাম নাট আছে সেটাও আলাদা করতে হবে। আপনারা দেখতেই থাকুন। কত দেব একবার হলো মুকুল ভাগ করে দিন, কত দেওয়া লাগবে ওদের? দেখতেই থাকুন, আমার সঙ্গেই থাকুন আপনারা, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আর কোনো মেকানিক আপনার মেশিনে যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই হুক টাইমিং করতে পারবেন, নতুন হুক লাগাতে পারবেন পুরাতন হুকের সমস্যা হলে। কত রয়েছে? 13-র উপরে যেতে হবে। নিডল বারের যে নিডল লাগানো হয়, নিডেলের থেকে প্লেটের দূরত্ব আপনারা 13 মিলি এবং 14 মিলি দিবেন, তাহলে সব থেকে ডাবল সুতো সেলাইয়ের জন্য আপনার খুবই ভালো হবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ পারবে 11 মিলি দিয়ে করতে এবং 10-11, কিন্তু আপনারা খেতা যেগুলো মোটা আছে সেই ক্ষেত্রে আপনাদের 13-14 দিয়েই করবেন। 12-13 আছে না? তুমি আবার গার্মেন্টসে কাজ করেছ তো, আমাদের আবার চেনে এই যে নতুন মেশিন কিনেছে। মানে মিস্ত্রি সম্পর্কে না জানলেও হয় না, আপনার কথা বলে সেজন্য কাছে সেদিন শুনলাম। হ্যাঁ, সেই কথাই বলছি। আমি সব জায়গায় সেরকমভাবে যাইনি, এর আগে জানাম, এর আগে প্রথম মেশিন টেশিন বেশি। এই যে আপনারা দেখছেন হুকের যে মাথা আছে, এই মাথাটায় একদম নিডেলের আই পয়েন্টের মাঝখান দিয়ে দিতে হবে। মাঝখানের নো টাচ নো কাপ, টাচ থাকলেও সুতো কাটবে, হালকা 1-2 সিএম কম থাকলেও সুতো কাটবে। এই জন্য ভালোভাবে টাইমিং করে নিতে হবে। পরবর্তী ভিডিও পেতে